কিছু করতে ইচ্ছে করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে। যেমন আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে, আমার এখন খেতে ইচ্ছে করছে, আমার এখন শিখতে ইচ্ছে করছে। এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করব। সেটা হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছে করছে, সাবজেক্ট প্লাস ফিল প্লাস লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস ফিল লাইক, এটা আলাদা আলাদা হতে পারে। যদি সাবজেক্ট কখনো যদি হি হয় তখন এখানে ফিল চলে আসবে, যদি ইউ হয় তখন কিন্তু ফিলই থাকবে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল নেই। আমার শিখতে ইচ্ছে করছে, আমার শিখতে ইচ্ছে করছে। তাহলে সাবজেক্ট আই, দেন ফিল, যেটা স্ট্রাকচারে আছে ফিল, আই ফিল, তারপর লাইক, তারপর এখানে ভার্ব হচ্ছে শেখা, যেটা সাথে আইএনজি করলে হবে লার্নিং। আই ফিল লাইক লার্নিং। আমার শিখতে ইচ্ছে করছে, এখন তার শিখতে ইচ্ছে করছে, এটা যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, তার শিখতে ইচ্ছে করছে, তার শিখতে ইচ্ছে করছে। তো এখানে সাবজেক্ট হি বা আমি শি ইউজ করতে পারি, হি। তো এখানে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি ফিলস লাইক লার্নিং। হি ফিলস লাইক লার্নিং, তার শিখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার লিখতে ইচ্ছে করছে, আমি অন্য একটা ভার্ব ইউজ করতে যাচ্ছি যে আমার লিখতে ইচ্ছে করছে। ওকে, আমার লিখতে ইচ্ছে করছে। আই যথারীতি ফিল লাইক, আই ফিল লাইক রাইটিং, কেন রাইটের সাথে আইএনজি যুক্ত হলে রাইটিং। আমার ঘুমোতে ইচ্ছে করছে বা তার ঘুমোতে ইচ্ছে করছে, তার ঘুমোতে ইচ্ছে করছে। এবার আমি নেই শি, শি ফিলস লাইক স্লিপিং। এইবার আমি যদি এই সেন্টেন্সটাকে পাস্ট করতে চাই, যে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে করছিল, এখানে তো আমরা করছিল, তখন আমি ফিলের যে ফর্মটা, এটাকে জাস্ট ফেল্ট করে দেবো, ভার্ব টু করে দেবো, পাস্ট ফিল, এফ ই এল টি। আচ্ছা, লেটস সি সাম এক্সাম্পল। আমার ঘুরতে যাবার ইচ্ছে করছিল, শুধু এই ফিলটাকে আমি কি করব, ফেল্ট, অর্থাৎ ভার্ব টু। তাহলে আই ফেল্ট লাইক, I felt like going, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তার সাথে আইএনজি করলে গোয়িং। I felt like going on a trip. আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। হতে পারে না আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, অতীতের ঘটনা, তাহলে আমি ফিলে শুধু পাস্ট ফর্মটা ইউজ করব। আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, যথারীতি আই ফেল্ট, যেহেতু পাস্ট, লাইক টকিং উইথ হার। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু সাবজেক্ট এবং ভার্বগুলো চেঞ্জ করে অনেক অসংখ্য অজস্র হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো।